এখানে নিয়ে এসেছে রুই মাছ, জ্যান্ত রুই, একদম যে হাঁড়িতে পাওয়া যায় রুই মাছ, সেই জ্যান্ত রুই কিন্তু। আর এই মাছ দিয়ে কি দিয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে কি মাছ নিয়ে আসলো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে নিয়ে এসেছে রুই মাছ, জ্যান্ত রুই, একদম যে হাঁড়িতে পাওয়া যায় রুই মাছ, সেই জ্যান্ত রুই কিন্তু। আর এই মাছ দিয়ে কি দিয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে একদম টাটকা, দেখুন টাটকা মাছ একদম। তো কি করে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, চলুন। ধুয়ে নিলাম মাছগুলো, কিন্তু এবার আমি ভেজে নেবো। আর এই যে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, উচ্ছে আলু ভাজা করব ভালো করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নেবো কিন্তু এই কড়াতে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, মাছ ভাজা কিন্তু এবার উল্টিয়ে দেবো। অনেকটাই এপাশটা ভাজা হয়ে গেছে, ওদিকটা উল্টিয়ে দিতে হবে একটু। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজা করছি, এখনো হয়নি, আর একটু হবে। মাছের ঝোল করবো পাতলা করে, ওই জন্য কিন্তু আলু দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে, কিন্তু এবার ভেজে নেবো ভালো করে। আর নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু আলুটাকে ভাজবো। এবার কিন্তু এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষাবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কিন্তু তারপর কষাতে হবে ভালো করে। আর আজকে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, ছেলের পেটটা ঠিক নেই, ওই জন্য কিন্তু আমি এইভাবে পাতলা করে তরকারি করব। কিন্তু কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। জল ফুটে উঠলে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো। কিন্তু ফুটে গেছে ভালো রকম করে, আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মাছ রেখে দিয়েছিলাম সবগুলো কিন্তু এর ভিতরে ঢেলে দেবো। মাছগুলো এবার ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিই। এবার এটা ফুটবে, একটু ফুটলে কিন্তু হয়ে যাবে। মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে ফেলবো আমি মাছের ঝোলটাকে। কেমন হয়েছে বলবেন, লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো কালকে আবার। আজকে তাহলে টাটা।